আসসালামু আলাইকুম সবাইকে। ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমরা একটা জিনিস সবাই একটা প্রবলেম ফেস করি যে 1s 2s 2p 3s এই জিনিসগুলো যখন আমরা খাতায় লিখতে যাই বা ইলেকট্রন বিন্যাস করতে যাই আমাদের সবারই প্রবলেম হয়, মানে সবগুলা জিনিস একসাথে আর কি আমাদের মনে থাকে না। আমরা কিন্তু জানি যে এস এ সর্বোচ্চ 2টা ইলেকট্রন, বি তে 6টা, বি তে 10টা আর এফ তে 14টা ইলেকট্রন বসে, কিন্তু ওই সিরিয়ালটা মনে থাকে না যে 1s এর 2s এইভাবে যে সিরিয়ালটা আছে না, ওই সিরিয়ালটা কি মনে থাকতে চায় সবাই। তো আজকে এটাই আমি শর্ট ট্রিক্স দেখাবো যে এটা তুমি কেমনে মনে রাখতে পারো। আশা করি কাজে আসবে তোমার। তো শুরুতেই এস এস পিএস পিএস DPS, DPS, FDPS, FDPS। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করবা, SS শুধু একবার, PS হবে দুইবার, DPS দুইবার, FDPS দুইবার। SS একবার, PS দুইবার, DPS দুইবার, FDPS দুইবার, শুধু SS টা শুধু একবার। এখন এই লাইনটা আশা করি সবারই মুখস্থ থাকবে। খুব আহামরি যে একটা বড় লাইন তা কিন্তু না, ছোট একটা লাইন। আশা করি এটা মনে থাকবে। এটা মনে থাকলে তখন তুমি সবগুলা স্পেস দিয়ে লিখবা। পি এস পি এস ডি পি এস ডি পি এস এফ ডি পি এস এফ ডি পি এস। আচ্ছা, প্রথম যে এসটা আছে এখানে আমি দিলাম 1, তারপরে এসে যায় আমি কত হবে 2s, তারপরে এস 3 4 5 6 7 8। এস এর মানগুলা বসানো শেষ। এস কত থেকে শুরু করছিলাম? এস শুরু করছিলাম 1 থেকে, তাহলে পি শুরু করব কত থেকে? 2 থেকে। 2p 3p 4p 5p 6 7। আচ্ছা, পি ও বসানো শেষ। এখন কি বাকি থাকে? ডি বাকি থাকে আর এফ বাকি থাকে। তো পি শুরু করছিলাম কত থেকে? 2 থেকে, তাহলে ডি আমি কত থেকে শুরু করব? 3 থেকে। 3d, তারপরে ডিতে যায় 4d, তারপর যায় 5d, তারপর যায় 6d। আচ্ছা, ডি ও শেষ। এখন ডি শুরু করছিলাম কত থেকে? 3 থেকে, তাহলে আমি যখন এফ বসাবো এফটা কত থেকে শুরু করব? 4 থেকে। 4f, তারপরে এফ যায় 5f। তো এর মাধ্যমে তুমি 118টা মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবা যদি তোমার এই সিরিয়ালটা মনে থাকে। আশা করি এটা তুমি বুঝতে পারছো। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সটে অন্য কোনো টিপস নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ।